টপ ফ্যান বেস কি? মনে করেন আপনি একটি প্রোফাইল বা পেজকে নিয়মিত ফলো করেন, অর্থাৎ ওই প্রোফাইল বা পেজের কন্টেন্ট আপনি নিয়মিত দেখেন। শুধু দেখেন না, আপনি ওই পেজের কন্টেন্টগুলোকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং নিয়মিত ওয়াচ করেন। এই জিনিসটা যখন ওই পেজ বা প্রোফাইলের অ্যালগরিদম বুঝতে পারবে আপনি তাদের পেজ নিয়মিত ফলো করেন, তাদের পেজের কন্টেন্ট নিয়মিত ওয়াচ করেন, তখন ওই প্রোফাইল বা পেজ থেকে আপনাকে সম্মান করে একটি বেজ দেওয়া হবে। এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি ওই পেজের সাথে নিয়মিত এঙ্গেজমেন্ট তৈরি করে রাখছেন, তখন ওই প্রোফাইল বা পেজ থেকে আপনাকে একটি বেজ দেওয়া হবে। ওই বেজের নাম হচ্ছে টপ ফ্যান বেজ। এই বেজটি যখন আপনি পাবেন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আপনি ওই প্রোফাইল বা পেজে গিয়ে যখন কমেন্ট করবেন তখন আপনার নামের পাশে টপ ফ্যান বেজ নামক একটি বেজ থাকবে। এখন এই বেজটি পাওয়ার পর আপনার সুবিধা কী? এই বেজের মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্ট অনেক বাড়বে। কারণ যখন আপনি ওই পেজ বা প্রোফাইলে কমেন্ট করবেন, আপনার কমেন্টটি সবার উপরে থাকবে, তখন ওই পেজ বা প্রোফাইলে অন্যান্য ইউজাররা যখন আসবে আবার কমেন্ট করতে, তখন আপনার কমেন্টটি সবার উপরে থাকলে তারা কিন্তু আপনার কমেন্টটি ধরে আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনার কন্টেন্টগুলো দেখার একটি সুযোগ আছে, তখন আপনার কন্টেন্টগুলো দেখতে পারে। এছাড়াও অনেক প্রোফাইল বা পেজে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে টপ ফ্যান পেজদের জন্য। বিশেষ করে যারা যেসব পেজ প্রোডাক্ট সেল করে তারা কিন্তু টপ ফ্যান পেজের জন্য অনেক ডিসকাউন্ট দিয়ে থাকে। আসলে এটা পাওয়ার পর আপনার সব সুবিধা, কিন্তু অসুবিধা কোনো কিছু নেই। তাই সবসময় বড় কোনো ধরনের পেজের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করে রাখার চেষ্টা করবেন। আপনি যখন অনেকগুলা পেজ থেকে এই ধরনের টপ এঙ্গেজমেন্ট পাবেন, তখন আপনার পেজ আস্তে আস্তে রিচ করবে, আপনার পেজের পোস্টগুলো আস্তে আস্তে সবার মাঝে ছড়িয়ে পড়বে। এভাবে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়বে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো আছেন। সবাইকে সকালের শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ফলো মাই পেজ।